নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমি 10, 15 বা 20টা পর্ব যা লাগে এটা নিয়ে ধারাবাহিকভাবে অল্প অল্প করে ছোট ছোট করে অল্প কিছু আলোচনা করার জন্য ইচ্ছা করেছি। বাকি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করতে থাকবো এবং ইনশাআল্লাহ আপনারা শুনতে থাকবেন। আজ 30শে সফর চলে গেল, রবিউল আউয়ালের প্রথম রাত। আসলে রবিউল আউয়াল উপলক্ষে আমাদের সমাজে যে জিনিসগুলো পালিত হয় 12 রবিউল আউয়ালকে সামনে নিয়ে, এগুলোর কোনো যৌক্তিকতা, এর কোনো গ্রহণযোগ্যতা, এর কোনো মানানসই কোনো কিছুই নাই। ধারাবাহিক আলোচনায় রবিউল আউয়াল, 12 রবিউল আউয়ালের অস্তিত্ব বা ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব আসতে একটু দেরি হবে। কেননা আজকের আলোচনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পূর্ব মুজিজা নিয়ে আলোচনা, এরপরে জন্মের সময়ের মুজিজা, এরপরে এক এক করে হয়তো 12 রবিউল আউয়ালের আগে আলোচনা না আসার সম্ভাবনাটাই বেশি। সেক্ষেত্রে ওটাই আমি যেটা করব, গত বছর আমার মসজিদে জুমার নামাজে যে আলোচনা করেছিলাম 12 রবিউল আউয়াল নিয়ে, একজন মুসল্লি ওটাকে রেকর্ড করছিলেন, সেটা আমি আমার ফেসবুকে প্লাস ইউটিউবে তো আগে থেকে ছাড়া আছে, ফেসবুকে ওই লিঙ্কটাকে আমি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আর যদি আগে আলোচনা করতে পারি তাহলে তো আগে আলোচনা হবে। এবার আসি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমরা জানবো। সংক্ষেপে এক বাক্যে বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং পরকালের বিষয়ে আশা রাখে, আল্লাহ পাকের সাক্ষাতের আশা করে। সুতরাং প্রত্যেক মুমিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, এবং এই উত্তম আদর্শটা যখন আমি গ্রহণ করব তখনই এই উত্তম আদর্শ যে রয়েছে এর সার্থকতা হবে। আর গ্রহণ করতে হলে আমাকে জানতে হবে, আর জানতে হলে পড়তে হবে, শুনতে হবে, যারা জানেন তাদের শরণাপন্ন হতে হবে, অতঃপর মানতে হবে। তা হস্তি বাহিনীর ঘটনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছর, অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনার 9 থেকে নিয়ে 11 মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে হস্তি বাহিনীর ঘটনা হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে হস্তি বাহিনীর ঘটনা নিয়ে সূরাতুল ফিল অবতীর্ণ করেছেন। এই সূরা ফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন আমার নবীকে উদ্দেশ্য করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাকলিল, নবী আপনি কি দেখেননি আপনার রব তাদের ষড়যন্ত্রকে কিভাবে ব্যর্থ করে দিয়েছিলেন? আসলে তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, দেখার প্রশ্নই আসে না, কারণ নবীর জন্মের 9 থেকে 11 মাস আগের ঘটনা। তারপর আল্লাহ পাক কেন এই প্রশ্ন করলেন? মনোযোগ আকর্ষণ করার জন্য, সংক্ষিপ্ত কথা। এরপরে মনোযোগ আকর্ষণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে যে আবাবিল পাখি বলা হয় না, আবাবিল পাখি না, আবাবিল হয়তো ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল নির্ধারিত কোনো পাখির নাম নয়, ছোট ছোট পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। এই পাখিরা কি করলো? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা হস্তি বাহিনীর উপরে এরকম তাদের নখের দ্বারা, তাদের ঠোঁটের দ্বারা ছোট ছোট পোড়া মাটির পাথরকে নিক্ষেপ করতে থাকলো। এই হস্তি বাহিনীর সংক্ষিপ্ত ঘটনা হলো, ইয়ামানের বাদশাহ আবরাহা ও প্রচন্ড অহংকারী একজন বাদশাহ ছিল। সারা বিশ্ব থেকে মানুষরা এরকম ভাবে মক্কা নগরীতে বাইতুল্লাহ জিয়ারতে যাইতো, এটা আবরাহার সহ্য হতো না। এজন্য আবরাহা ওখানে একটা গির্জা নির্মাণ করে, যে গির্জার নাম দেয় আল কুল্লাইস। এই কুল্লাইসকে ও জিয়ারত করার জন্য, এটাকে তাওয়াফ করার জন্য আদেশ করে, কিন্তু বাহিরের থেকে কোনো মানুষজন আসে না। নিজ এলাকার কিছু মানুষ ভয়ে ওটাকে তাওয়াফ করতে থাকে, অনেকে মুখ ফিরিয়ে নেয়।
একটা পর্যায়ে আবরাহা সিদ্ধান্ত নেয় যে তাহলে ওই কাবাঘরকে আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেললে তখনই মানুষ আমার এটাকে জিয়ারত করতে আসবে, তাওয়াফ করতে আসবে। এরপরে সে তার বিশাল হস্তি বাহিনী নিয়ে রওনা দেয়। পথিমধ্যে যখন এরকম ভাবে বাইতুল্লাহর কাছাকাছি পৌঁছায়, একটা পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের 200 উটকে ছিনতাই করে সারা মক্কায় রাহাজানি চালায়, ডাকাতি করে, মানুষজন ভয়ে তটস্থ এদিক ওদিক দৌড়াইতে থাকে। আব্দুল মুত্তালিব তার টোটাল লোকজন নিয়ে এরকম পাহাড়ের উপরে যায় আশ্রয় গ্রহণ করেন। একটা পর্যায়ে তিনি মক্কার সর্দার হিসেবে এরকম ভাবে আবরাহার নিকটে যান এবং যে বলেন যে তুমি আমার উটগুলোকে ফেরত দাও। তখন আবরাহা অবাক হয়ে আব্দুল মুত্তালিবকে বলে যে তুমি এই কাবা ঘরের ব্যাপারে কিছু বলতেছো না, তুমি তোমার উটকে ফেরত নিতে আসছো। তখন আব্দুল মুত্তালিব বলে যে আমি উটের মালিক, আমার উট আমি চাইতে আসছি, আর কাবা ঘরের একজন মালিক আছে, সেই মালিক তার ঘরকে তিনি রক্ষা করবেন। আল্লাহ পাকের কাছে আব্দুল মুত্তালিব দোয়া করেন, আল্লাহ আমার তো এই সামর্থ্য নাই যে আমি তার বিরুদ্ধে লড়াই করবো, কারণ আরবরা এর আগে হাতি দেখেইনি, আর হাতির সামনে তো ঘোড়াগুলো এরকম ভাবে কেমন যেন গরুর সামনে ছাগলের মতো, এর বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে এটা আরবদের জানাও ছিল না। যাই হোক, তারা যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিদেরকে পাঠিয়ে দেন, যাকে যাকে পাখি এসে পোড়ামাটির পাথর তাদের উপরে নিক্ষেপ করতে থাকে। ফাজআলাহুম কাসফিন মাকুল, তখন এদের অবস্থা হয়ে যায় এরকম ভাবে চর্বিত ভুসির ন্যায়, চর্বিত ভুসির মতো এদের অবস্থা হয়ে যায়, এরকম ভাবে অস্তিত্বহীন, মানে কেমন যেন কোনো ডাম্পিং মেশিন দিয়ে ধোনা হয়েছে এমন একটা অবস্থা হয়ে যায়। একটা পর্যায়ে কিছু ওখানে মারা যায়, কিছু ফিরে যাইতে যায়, কিন্তু কেউ ইয়ামান পর্যন্ত ফিরে যাইতে পারে না। সর্বশেষ দলছুট হয়ে বাদশাহ আবরাহা অনেক দূর পর্যন্ত ফিরে যায়, কিন্তু পথিমধ্যে সেও মারাত্মক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় এবং ইয়ামান পর্যন্ত ফিরে যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করেন। একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে তখন যেমন হেফাজত করছেন, এখনো হেফাজত করতেছেন, সামনেও করবেন। কুরআনে কারীমকে আল্লাহ পাক যেমন হেফাজত আগেও করছেন, এখনো করতেছেন, সামনেও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে আগেও হেফাজত করছেন, এখনো করতেছেন, সামনেও করবেন। আল্লাহ পাক তার দ্বীনকে বিজয় করবেন, হয় আমাকে সাথে নিয়ে অথবা আমাকে বাদ দিয়ে। যদি আমাকে সাথে নিয়ে দ্বীন বিজয়ী হয় তাহলে আমি সৌভাগ্যবান, আর আমাকে বাদ দিয়ে যদি দ্বীন বিজয়ী হয় তাহলে আমি হতভাগা, কপাল পোড়া। এই জন্য দ্বীনের জন্য আমাকে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। দুনিয়ার বয়স নিয়ে কিছু কথা এই জন্য বলতে চেয়েছিলাম যে এখানে একটা কথা একটু না বললে নয়, সেটা হলো যে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন আবিষ্কারকে সামনে এনে বলে এই মমি 20,000 বছর পুরনো, 30,000 বছর পুরনো, 50,000 বছর পুরনো, 1,00,000 বছর পুরনো, এরকম বলতে থাকে। আসলে কি দুনিয়ায় মানুষের অস্তিত্ব কতদিন, এই বিষয় নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়। এক্ষেত্রে সিরাত ইবনে হিশাম সহ আরো একাধিক সিরাত গ্রন্থ, এগুলোকে সামনে রেখে এবং আল্লামা ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহির মতামতকে সামনে রেখে, যদিও অ্যাকুরেট না হিসাবটা, তবে এই হিসাবের কাছাকাছি হবে, কারণ এই হিসাবের উপরে পরিপূর্ণরূপে আস্থা পাওয়া যায় না, যেহেতু ইতিহাসের হিসাব এবং কোরআন হাদিসে এই হিসাবটা যেহেতু দেওয়া নেই, সেহেতু এর উপরে পরিপূর্ণ ইয়াকিন আমরা করব না। তবে একটা আনুমানিক ধারণার জন্য আমি একটু আপনাদেরকে হিসাবটা বলতেছি। সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত এর মাঝখানে ডিসটেন্স ছিল 1200 বছর। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ডিসটেন্স ছিল 1142 বছর, 1142 বছর। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত ডিসটেন্স ছিল 565 বছর। মূসা আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত ডিসটেন্স, দূরত্ব ছিল 569 বছর। এরপরে দাউদ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ডিসটেন্স ছিল 1356 বছর। আর ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ডিসটেন্স ছিল 572 বছর। এই হিসাবে টোটাল এই নবীগণের মাঝখানের যে দূরত্ব, এটা আসে 5404 বছর, অঙ্কটা যোগ করলে। এবার নবীগণের বয়স এনাদের একটু হিসাব করি। হযরত আদম আলাইহিস সালামের বয়স বর্ণনা অনুযায়ী পাওয়া যায় 960 বছর, নিশ্চিত না, আগে বলতেছে এটা নিশ্চিত না। নূহ আলাইহিস সালামের বয়স 950 বছর, তিনি দাওয়াতের কাজ করছিলেন, এটা নিশ্চিত। তার টোটাল বয়স কত ছিল এটা নিশ্চিত না। এ ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। এর ভিতরে একটা মত আছে 1780 বছর।
এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স পেয়েছিলেন 175 বছর, এগুলো নিশ্চিত না। মুসা আলাইহিস সালাম 120 বছর, দাউদ আলাইহিস সালাম 100 বছর, ঈসা আলাইহিস সালাম 33/36 বছর, কেউ বলছেন 33, কেউ 36 বছর। এই হিসাবে টোটাল হিসাব করলে দেখা যায় যে নবীগণের বয়সের সমষ্টি দাঁড়াচ্ছে এখানে যে কজন উল্লেখ করলাম 3168 বছর। এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 63 বছর। তাহলে উপরে আমরা বলছি 5404 বছর ডিস্টেন্স, নবীগণের বয়সের সম্মিলিত হচ্ছে 3168 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 63 বছর। আর বর্তমানে চলতেছে 1448 হিজরি। হিজরি ঈসাই সন শুরু হওয়ার 10 বছর পরে আমার নবী ইন্তেকাল করেন। তাহলে সেখান থেকে যদি আমি 1438 আরো এর সঙ্গে যোগ করি, তাহলে দেখাচ্ছে যে দুনিয়ার বর্তমান বয়স, মানে আদম আলাইহিস সালাম দুনিয়া আসছেন, এটা 10,073 বছর, অর্থাৎ 10,000-এর কিছু কম বা বেশি এরকম হবে। তাহলে এরকম 1 লক্ষ বছর 2 লক্ষ বছর আগের যে মমিগুলো এরা আবিষ্কার করে, এটা একটা ভুয়া বানোয়াট কথা, এগুলোকে আমরা বিশ্বাস করি না। এরপর আরেকটা জায়গায় আসি যে হস্তি বাহিনীর ঘটনার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আগমনী বার্তা। কোন ঐতিহাসিকগণের মত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ওই সময় বিজ্ঞান ছিল না এবং হাদিসে স্পষ্ট নেই, তবে তারা একটা হিসাব করে দেখছেন, আমি তো বললাম যে 9 থেকে 11 মাসের ভিতরে জন্ম, আর এই ঘটনা ঘটছিল হচ্ছে আপনার এপ্রিল মাসে, 20 এপ্রিল 571 ঈসাই সনে। এবং এই হিসাবে কোন ঐতিহাসিকগণ বলেন যে যেই রাত্রে হস্তি বাহিনীর ঘটনা ঘটছে সেই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসছে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আগামী সপ্তাহে মানে আগামী বৃহস্পতিবার, আজকে তো শুক্রবারে আলোচনা করলাম, এরপর থেকে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার ইনশাআল্লাহ আলোচনা করব। এবং আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার গর্ভে থাকা অবস্থায় কি মুজিজা বলা হয়, এমন কাজ যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এমন কাজ নবীদের থেকে প্রকাশিত হলে এটাকে মুজিজা বলে। সাধারণ মানুষের দ্বারা সম্ভব না এমন কাজ কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির দ্বারা প্রকাশিত হলে এটাকে বলা হয় কারামাত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আর মুজিজা তো আমাদের ঈমান। আর যদি বুজুর্গ না, ভণ্ড, পাপাচারী, ফাসিক থেকে এমন কাজ প্রকাশিত হয় যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এটাকে বলা হয় জাদু বা নজরবন্দি বা সেহের। এখন সেহের, জাদু বা নজরবন্দি এটা হারাম, এর উপরে বিশ্বাস রাখা হারাম। কারামাত তথা বুজুর্গানে কেরাম থেকে এই জাতীয় জিনিস প্রকাশিত হয়, এটা সত্য, এটার উপরে আমরা বিশ্বাস করি, এবং নবীগণের মুজিজা তো মুসলমানের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার গর্ভে থাকা অবস্থায় কি কি মুজিজা প্রকাশিত হয়েছিল এগুলো নিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ধারাবাহিকভাবে জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।